কুরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? আর ধরেন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা অংশের মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধু এখানে শেষ নয়, আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানো বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে ক্ষুধার্ত স্বামীগণ ক্ষুধা নেমন হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিশ্বনবীর প্রিয় সোনার স্বামীগণ পর্যন্ত তাদের মুখের ক্ষুধা পর্যন্ত মিটিয়ে যেত। সেই নবী যখন ইসলামী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠায়? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী তায়েফের ময়দানে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত ধরে হয়েছিল তায়েফের ময়দানে। আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী 3টি বারাদানে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, রাসূলের দান্দার বাবার পর্যন্ত শহীদ করতে হয়েছিল। তারপরে এই জমিনে কালেমার দাওয়াত থেকে আপনারা আমার নবী 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা এখানে শেষ নয়, প্রিয় রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ তারা পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের কথা বলার কারণে ওই জালিমরা রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার বন্ধু রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাসতে হাসতে ফাঁসির কাছে গেছে, বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তো 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচার শাসকরা ছিল, ওই স্বৈরাচার শাসকরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করানো হয়েছে। অসংখ্য আলেমকে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করা হয়েছে। তারপর একজন হক্কানি আলেম 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠে? আপতো লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, 4 ঘন্টা কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্বের মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের তরুণ, যার জন্য বাংলাদেশের মুরব্বীরা পর্যন্ত এখনো যায় না, মাঝে 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 কাঁদে, যার জন্য বাংলাদেশের তরুণ যুবকেরা পর্যন্ত বুকের রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বিশ্বের সম্পদ, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীরকার কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করানো হয়েছে। ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিস্ফোরক করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডে ধরে মাথা নত করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে,
সেই বিশ্ব নবীর মতনকে যদি আপনাকে আমাকে নির্যাতনের শিকার হতে হয়, সেই নবীর মতনকে দান্দাভাবে শহীদ করতে হয়, শরীর থেকে রক্ত ধরাতে হয়, নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতনকে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ভারতীয় আলেমদের মতনকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতনকে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, এই কোরআন ছাড়বো না কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা। বক্সগুলো বন্ধ কর, শুধু হরেনগুলো চালাই দাও, আর হরেনের সাউন্ডটা শুধু বাড়িয়ে দাও। একটু জিজ্ঞেস করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী সুন্দরবন করগসে জেলা, রক্ত স্নাতক উর্বর এক পটভূমি, যে জমিনের মানুষের আল্লাহর কোরআনের জন্য বুকে রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করেছেন। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গোবিন্দপুর জামে মসজিদ ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাস মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সর্দার, আজীবনদাতা সদস্য গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজিয়া মাদ্রাসা, আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা আছেন আলহাজ মাস্টার এখলাসুর রহমান ও অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান। আল্লাহ পাক তাদেরকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, খানার কাবার সম্মানিত মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, এই জনপদের কৃতি সন্তান আলহাজ গাউসুল হোসেন রাজ সাহেব, আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব মাওলানা নুরুল আফসার মুরতাজাম, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামের শনি শাখা, আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীর কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনায় মেলোডিক শিল্পগোষ্ঠী সাতক্ষীরা, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন ওরা বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল ধ্রুবতারা, যারা আলোচনা শুনে আপনারা খুশি হয়েছেন, যারা আলোচনা শুনে আপনারা বিমুগ্ধ হয়েছেন, আমার স্নেহের অনুষ ওরা বাংলাদেশের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হযরত মাওলানা কারি আহসান শেখ, ক্যাডেট মাদ্রাসা বেনাপোল যশোর, আল্লাহ পাক তাকেও কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আলমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে, যে মহান রব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দান করেছেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? তা আপনাদের যে অবস্থা, সাতক্ষীরা মানুষ পরিচয় দিতে লজ্জাবোধ করছে আমার। এই সাতক্ষীরা মানুষ তো সেই মানুষ যারা বাংলাদেশের, যদি আল্লাহর জান্নাতে বাংলাদেশ থেকে যদি কোনো জেলার মানুষ যায়, খোদার কসম কোরআন শরীফ সামনে, এই মানুষেরা যে পরিমাণ ইসলামের জন্য, কোরআনের জন্য জুলুম নির্যাতন স্বীকার করেছেন,
যে পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছে আপনাদের উপরে, বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, এই জনপদের মানুষগুলোকে জুলুম নির্যাতন যে পরিমাণ করেছে ওই জালেমরা, আমার বন্ধুরা আমি বিশ্বাস করি এবং গোটা বাংলাদেশের বক্তারা একত্রিত হয়ে তারা বিশ্বাস করে জান্নাতে যদি বাংলাদেশের কোনো জেলার মানুষ আগে যায় তাহলে সাতক্ষীরার মানুষেরাই যাবে। তা আপনাদের যে অবস্থা আমাদের বিশ্বাসই হচ্ছে না আপনার সাতক্ষীরার মানুষ। আপনাকে ঘুমে গিয়েছেন নাকি? আমাদের তো আমার বন্ধুরা মাহফিল করতে করতে গলা এখন শেষ, এখন শুধু আওয়াজ বেরোবে, আওয়াজ আর নেই। সে লাগাতার অক্টোবর থেকে শুরু করছে এখন পর্যন্ত। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ 2টা দিন তো পার করে দেন। অবস্থা এমন আমার বন্ধুরা, এই জন্যে আমাদের কণ্ঠ যদি আপনারা একটু জোরে বলেন তাহলে যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা আরেকবার শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্ব রাজনীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে জুলুম নির্যাতন স্টিমরোলার সহ্য করেছেন আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবী এই কালেমার দাওয়াত দেবার কারণে আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল, শরীর থেকে রক্ত ঝরেছিল। সেই নবী যখন হেঁটে যেতেন আকাশের চন্দ্রগুলো আমার বন্ধুরা ছায়া প্রদান করতেন। যে নবীর দেহ পর্যন্ত মশা মাছি আল্লাহ পাক বসতে হারাম করেছেন, যে নবী দেহে পর্যন্ত সব বিজেতে কাটতে আল্লাহ পাক হারাম করেছেন, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ওই আবু জাহেল সরকাররা জুলুম নির্যাতন মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকারের জীবন যাপন পর্যন্ত করানো হয়েছিল। তারপরে বিশ্বনবী দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায়। এই কথা বলুন ঠিক না বে ঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ লেখা হয়েছে তাদের জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে, এই জন্য কি আপনারা আমাকে রেখে চলে যাবেন? যে বলেন চলে যাবেন? মাহে রমজান সামনে আগত, আমরা কিছু আলোচনা শুনে তারপরে ইনশাল্লাহ আমরা সকলেই বাড়িতে ফিরে যাব। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা গভীর রাজনীতি ওয়াজ করা আমার অভ্যেসও নেই, আমি করতেও পারি না। এই জন্য প্রিয় বন্ধুরা যতটুকু পারি ততটুকু আলোচনা করার জন্য চেষ্টা করব। এই জন্য আমার বন্ধুরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা একটু সহযোগিতা করবেন কি ভাই? জোরে বলেন করবেন? আমরা কত রাত চায়ের দোকানে, সিঁড়ির দোকানে কত রাত আমরা ওই গরমকালে রাস্তাঘাটে আমরা কাটিয়েছি। আজকে যদি 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারি, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা এখানে কি কোনো মানুষকে খুশি করার জন্য এসেছি? আমরা কাউকে খুশি করার জন্য আসেনি। আমরা কোনো মানুষকে খুশি করার জন্য আলোচনা করতে আসে না। আমরা সকলেই এসেছি মহান রবকে খুশি করার জন্য। সুতরাং অল্প সংখ্যক লোক হোক, কিন্তু আজকের এই তাফসীর মাহফিলটা যদি আল্লাহ পাক কবুল করে, লক্ষ লক্ষ জনতা তাফসীর মাহফিলের চেয়েও এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা কেউ উঠিয়ে চলে যাবেন না, কিছু সময় কোরআনের জন্য সময় দান করুন। রাসূল বলেছেন যারা কোরআনের জন্য সময় দান করে, এই কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক ঝরে যাবে, কাঁদতে কাঁদতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আজকে যারা কোরআনের তাফসীর মাহফিল আসলো, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা দুনিয়ার কোনো মানুষের মেহমান নয়, এখন হলো আমরা মহান আল্লাহ তাআলার মেহমান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই তাফসীর মাহফিল স্টেপের আমরা খুশি, কারণ হলো আমরা এই পৃথিবীতে কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আর কয়েকটা দিন পরে মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম, সওয়াব কামাই করার মৌসুম, মুসলমানদের জন্য অন্য একটি ফরজ বিধান, রোজা যে মহান রব ফরজ করেছেন, সেই মাসটা হচ্ছে মাহে রমজান। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কাছে 12টা মাস খুবই দামি, কিন্তু তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মাহে রমজান। কারণটা হলো
এই রমজান মাসে আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন নাজিল করেছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আগামীর দিন ইসলামের দিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, সাতক্ষীরা প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা আল্লাহর জমিনে জিহাদের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, এলাকা ছেড়েছে, জুলুম নির্যাতন ইস্টিমুলার চালানো হয়েছে। তারপরে ইমানদাররা করে জালিমের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। এই জন্যে রসুলের প্রিয় সাহাবী মুসাব বললেন, শুনে রাখো, তোমরা যদি আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাও, আমি নবীর সাহাবী বলছি বাতিল শক্তির কাছে মাথা নত করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি মাথা নত করলেন না, কলিজা বরাবর একটা তরবারি মেরে দিলেন। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করলেন। হাসতে হাসতে বিদায় গ্রহণ করলেন, মাথা নত করলেন না। নবীর প্রিয় সাহাবী, তিনি এতটাই দামি আতর ব্যবহার করতেন, দামি জামা ব্যবহার করতেন। আমার বন্ধুরা, তার জানাজার ব্যবস্থা হবে। বিশ্বনবী তার ইমামতে জানাজা করেছিলেন, কিন্তু কাপড়ের কাপড় যখন তাকে নিয়ে আসা হলো, তার মাথা ঢেকলে পা ঢেকে না, পা ঢেকলে মাথা ঢোকে না। শেষ পর্যন্ত রসুল ইকপের ঘাস দ্বারা বাকি টুকুটি ঢেকে দুনিয়ার মাঝ থেকে দাফনের ব্যবস্থা করে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেল। নবী, বিশ্বনবী মুসাবের কবরের পাশে থাকলেন। দুহাত তোলে, দুহাত, দুই চোখ তোলে আল্লাহর কাছে, আল্লাহ দিকে বলে, আল্লাহ, আমার প্রিয় সাহাবী মুসাব ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলেন ইসলামের পতাকা কালের ভিতরে উদ্দিন করে রেখেছিলেন, মাটিতে নামতে দেয় নাই। আল্লাহ, তোমার প্রতি আমি দোয়া করি, আমি মুসাবের প্রতি সন্তুষ্ট ছিলাম, আপনিও সন্তুষ্ট হয়ে যান, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর প্রিয় সাহাবীর আল্লাহ রাসূল দোয়া করলেন, কবুল হয়ে গেল। জান্নাত হিসাবে আসমান থেকে ঘোষণা আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এভাবে যদি আমরা সঠিকভাবে ঈমান আল্লাহর প্রতি মেনে যদি মানতে পারি, কোরআন যিনি ভালোবাসবেন তিনি কে? যিনি মৃত্যুর পরে জান্নাত দেবেন তিনি কে? নবীর প্রিয় সাহাবী জান্নাতি হিসেবে ঘোষণা আসলো। দ্বিতীয় নম্বর হলো, আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নেবে এবং শান্তির জন্য কোরআনের কাছে মাথা নত করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, বিনিময় তাদের জান্নাত দেবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহ পাক বলছেন জাহান্নাম তাদেরকে হারাম করে দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান বলে দেব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে? তোমরা আল্লাহর প্রতি আনবে, রসুলের প্রতি আনবে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। এই কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, বিনিময় জান্নাত দেবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বর হচ্ছে, যারা তওবা নাসুয়া করবে। আপনার আবার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী, প্রতিদিন তিনি 70 বার তিনি তওবা করতেন। যে নবীর সামনে এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সেই নবী প্রতিদিন 70 বার তওবা করতেন। আমার বন্ধুরা, সেই নবী যদি 70 বার তওবা করতে পারে, আপনি আমি কত গুনাহ করেছি রাতের আধারে, দিনের আলোতে, মাপ চাইব কার কাছে? যিনি ভালোবাসবেন তিনি কে? পঞ্চম নম্বর হলো, যারা আল্লাহর সাথে শিরিক করবে না, যারা আইন ব্যবস্থা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পর জান্নাত দেবো। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ষষ্ঠ নম্বর হচ্ছে, যারা এই দুনিয়াতে ইহসান করবে, মানুষের প্রতি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, জবান এবং হাত দিয়ে একজন মুসলমানকে কষ্ট দেবে না, ইহসান যদি করতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সপ্তম নম্বর হলো, যারা আল্লাহর জমিনে সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনের জন্য যারা সংগ্রাম করবে, শেষাধারা প্রাচীনের মতন এই জমিনে দিন প্রতিষ্ঠা যারা সংগ্রাম করতে পারবে, সূরা সফের ভিতরে আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাত দেব। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, অষ্টম নম্বর হচ্ছে, যারা এই দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গিয়ে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নিয়ে এই পৃথিবীতে চলবে, কোরআনকে ভালোবাসবে, রসুলের আদর্শের প্রতি যারা ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, বিনিময় জান্নাত দেবে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা যেন মৃত্যুর পর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াতে আমরা আল্লাহর ভালোবাসা এবং মৃত্যুর পর জান্নাত পাওয়ার জন্য আমরা যেন সকলেই এই 8টা কাজ করতে পারি, সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, মাহে রমজান 1টি বছর পরে আমাদের মাঝে এসেছে শুভ সংবাদ। আমরা প্রতিদিন জাহান্নাম থেকে 70,000 মানুষদেরকে তিনি নাজাত করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি,
ওর ভিতরে যেন আমাদের পিতামাতা যদি আবদ্ধ হয়ে থাকে, আমরা যেন সেখান থেকে পিতামাতার